নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব কাটোয়া ডাটার তরকারি। এই যে একদম নরম নরম কাটোয়াটা, এই যে একদম নরম নরম কাটোয়াটা, সেটা বানাবো চিংড়ি মাছ দিয়ে। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ, কাটোয়া নোটে, কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, গুঁড়ো লঙ্কা দিয়ে ইউজ করবো না। আর কিছু সবজি দেবো, তাতে হলো একটু বেগুন, একটু ঝিঙে, কুমড়ো আর একটু আলু, পেঁয়াজ, ধনেপাতা, নুন, হলুদ আর একটু জিরে বাটা। বাস এই দিয়ে আজকে কাটোয়া নোটের তরকারিটা করবো। আগে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু হলুদ একটু নুন দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমার নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ দেবো, কিছুটা অল্প করে পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজবো। এর মধ্যে এবার আমি এই সবজিগুলোকে দিয়ে দেবো, সব সবজিগুলো। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা নেড়ে পেঁয়াজটা এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার সব সবজি কিন্তু সব ভাজবো। সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে এগুলো ভালো করে ভেজে নেবো। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা খুব হাই করে আমি সবজিগুলোকে ভেজেছি। ভাজে ভাজে সবজিগুলো অনেক নরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি কাটোয়া নোটেগুলো দিয়ে দেবো। কারণ যেহেতু কাটোয়া নোটেগুলো একদমই নরম ডাটা, নোটেগুলো দিয়ে দেবো, নোটের ডাটাগুলো। এবার এতে দেবো কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, এটা গুঁড়ো লঙ্কা ইউজ হবে না। দেবো নুন আর হলুদ। হলুদ, আন্দাজ মতো নুন, আর দেবো অল্প করে জিরে। জিরে বাটাও দিতে পারেন, গুঁড়ো আমি গুঁড়ো দিলাম। বাস, এটা আর কিছু হবে না, দেওয়া হবে না। এগুলো নেড়ে নিলাম, একটু নেড়ে নিলাম। এবার এতে আমি দেবো অল্প করে জল, যেহেতু তরকারি মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব অল্প করে, তরকারিটা একটু শুকনো শুকনো হবে। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিলাম, এটা ফুটলে গ্যাসের এটা কমিয়ে দেবো। এই ধরনের রেসিপিগুলো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। তারা তো ঘরের বাচ্চারা দেখবেন এই ধরনের তরকারিটা খেতে চায় না, কেননা ঘরে এটা রান্না করা হয় না তাই। কিন্তু এই টেস্টটা এত ভালো, না খেলে বোঝা যাবে না যে কেমন টেস্ট। তারপর তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, একদম স্লো করে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, আমি চাপা দিয়ে দেবো। 5-6 মিনিট পর আবার দেখবো। ডাটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাটাগুলো খুব নরম, গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। দিয়ে আর 2-3 মিনিট আমি চাপা দিয়ে রাখছি, এখানে হয়ে যাবে। তরকারিটা হয়েই এসছে। তরকারি হয়ে গেল।
ঝোলটা আছে, একটু ঝোলটাকে কমিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, ধনে পাতাটা অতি অবশ্যই দেবে। হয়ে গেল তরকারি। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, হয়ে গেল। এটা খুব একটা অনেকটা পুরানো রেসিপি, কাটোয়া ডাটা চিংড়ি মাছ দিয়ে তরকারি। প্রত্যেকটা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাটোয়া ডাটা তরকারি। খুব নরম নরম ডাটাগুলো নিয়েছি। এই তরকারিটা না খেলে বোঝা যাবে না যে কতটা টেস্ট হয়। আপনারা রান্না করুন, খান, খেয়ে যদি ভালো লাগে আমাকে জানান।